ব্যস্ত শহরের মধ্যে এমন জায়গা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সারাদিনের ব্যস্ততার পর একটু হাঁটা, কোথাও বসে থাকা, বাচ্চাদের খেলতে দেখা, এই ছোট ছোট মুহূর্তগুলোই কখনো কখনো মনটাকে অনেক বেশি হালকা করে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বিকেলের দিকে বের হব বলে তার আগে একটা লোডেড পিৎজা বানিয়ে নিলাম। আর লোডেড যখন বলেছি, সত্যি কিন্তু সবকিছু একটু বেশি বেশি করেই দিয়েছি। আমার বাসায় এই মজাদার চিকেনের পুরটা সবসময় রেডি করা থাকে। সত্যি বলতে এটা আমার জন্য অনেক বড় একটা টাইম সেভার। হঠাৎ করে চাউমিন, চিকেন রোল, স্যান্ডউইচ, পিৎজা খেতে মন চাইলে আলাদা করে কিছু রেডি করা লাগে না। যেহেতু আমাদের বাসায় এই ধরনের আইটেমগুলা প্রায় বানানো হয়ে থাকে, তাই আগে থেকেই কিছু প্রস্তুতি করে রাখলে আমার কাছে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো দেখতে দেখতে আমার পিৎজাটা অলরেডি বানানো হয়ে গিয়েছে, আর এটা খেতে অসাধারণ হয়েছিল। আজ বিকেলের দিকে আমরা চলে গিয়েছিলাম ডক্টর ফজলে রাব্বি পার্কে। আমার চাচার বাসা যেহেতু এই এলাকার কাছেই, তাদের বাসায় যখনই কোনো কাজে আসি বা বেড়াতে আসি, তখন চেষ্টা করি এখানে একবার হলেও ঘুরে যেতে। পার্কের ভেতরে ঢুকেই ডান দিকে একটা সুন্দর ব্রিজ দেখতে পাবেন। ছবি কিংবা ভিডিও করার জন্য জায়গাটা বেশ সুন্দর। তো যারা আমার মতো প্রকৃতিপ্রেমী, আমার মনে হয় তাদের কাছে জায়গাটা বেশ ভালো লাগবে। এখানে শহরের ব্যস্ততার মাঝেও একটা প্রাকৃতিক পরিবেশের অনুভূতি পাওয়া যায়। চারপাশে গাছপালা, হাঁটার জায়গা, বসার জায়গা সবকিছু মিলিয়ে কিছুক্ষণ থাকলেই মনে হয় শহরের মধ্যে থেকেও একটু শহরের বাইরে চলে এসেছি। এই জায়গাটা আগে গুলশান সাউথ পার্ক নামে পরিচিত ছিল, পরে সংস্কার করে নতুনভাবে সাজানো হয়েছে। আর একটু সামনে হাঁটলেই যেটা চোখে পড়বে সেটা হলো ছোট্ট একটা পাহাড়ের মতো উঁচু জায়গা। উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করা আছে। খুব বেশি কষ্ট করে যে উঠতে হয় ব্যাপারটা তা না, কিন্তু উপরে উঠলেই পুরো পার্কটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে উপরেও বসার জায়গা করা আছে, মানে চাইলে শুধু উপরে উঠে চারপাশটা দেখতেও পারবেন, আবার বসে গল্প করেও সময় কাটানো যাবে। সামনের দিকে তাকালে পুলিশ প্লাজা, কনকর্ড শপিং মলটাও দেখতে পাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে অনেকবার যাতায়াত করা হলেও পার্কের ভেতর থেকে জায়গাগুলোকে দেখতে আরো অন্যরকম সুন্দর মনে হয়। আর এখানে বাচ্চাদের জন্য সুন্দর খেলার জায়গাও আছে। আমার কাছে পার্কটা অনেকটাই জাস্টিস শাহাবুদ্দিন পার্কের মতো মনে হয়েছে। পরিবেশ আর কিছু কিছু জায়গার ব্যবহারে একটু সিমিলার ফিল আছে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানেও কোনো এন্ট্রি ফি লাগে না। এতক্ষণ ঘোরাঘুরি করে স্বাভাবিকভাবেই খিদে তো লাগবেই, তাই চলে গিয়েছিলাম আবেশ রেস্টুরেন্টের বনশ্রী শাখায়। এই দিকটাতে এলে আমাদের প্রায়ই এখানে আসা হয়। বিশেষ করে যখন 300 ফিট পর্যন্ত যাওয়ার ইচ্ছা বা সময় কোনোটাই থাকে না, তখন সি ফুডের ক্রেভিং মেটানোর জন্য আমরা এই জায়গাটাতেই আসি। এখানকার কাঁকড়া মশলা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় আইটেমগুলোর মধ্যে একটা। এছাড়াও বিভিন্ন ধরনের কাবাব, মাছ আর সি ফুডেরও অপশন আছে। আজ কাঁকড়ার সাথে পেশোয়ারি বিফও নিয়েছিলাম, সাথে ছিল রুমালি রুটি। তো মোটামুটি এভাবেই কেটে গিয়েছিল আজকের দিনটা। আমরা খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।